আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক 2024 এবিটিএ টেস্ট পেপার 2023-24। দেখো, পলিটিক্যাল সায়েন্সের এসি 144 নম্বর পেজের এমসিকিউ এবং এসিকিউ এর সম্পূর্ণ নির্ভুল সমাধান। এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা দেখো বাংলার 28টা পেজ, ইংলিশের 28টা পেজ এবং পলিটিক্যাল সায়েন্সের প্রথম 4টি পেজ এবং ইতিহাসে দেখো প্রথম 6টা পেজ এবং এডুকেশনের প্রথম 4টে পেজের ভিডিও আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই ভিডিওগুলোকে দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি পলিটিক্যাল সায়েন্সের এসি 144 নম্বর পেজের এমসিকিউ এবং এসিকিউ এর সমাধান। দেখো, এটা হচ্ছে আমাদের এসি 144 নম্বর পেজ। 1 নম্বর প্রশ্ন দেখো, SALT-2 চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়েছিল? সঠিক অ্যান্সার অপশন বি লিখবে 1779। 2 নম্বর দেখো, কোন বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল? সঠিক অ্যান্সার অপশন সি লিখবে 1945-এ। 3, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন? অপশন এ লিখবে বার্নার্ড বারুচ। 4 নম্বর দেখো, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা? সঠিক অ্যান্সার অপশন সি লিখবে জোসেফ ফ্র্যাঙ্কেল। 5, কোন বছর সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অপশন সি হচ্ছে 1996 সালে। 6, সার্কের নবীনতম সদস্য রাষ্ট্রটি হলো? অপশন সি আফগানিস্তান। 7 নম্বর দেখো, লিগ অফ নেশন প্রতিষ্ঠিত হয়? অপশন বি লিখবে 1920। নেক্সট 8 নম্বরের প্রশ্ন দেখো, নিরাপত্তা পরিষদের মোট সদস্য হচ্ছে? মোট সদস্য কিন্তু অপশন বি 15। নেক্সট 9 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়? অপশন বি 1945-এ। 10, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হলো? অপশন সি হচ্ছে 15 জন। 11, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তাকে? সঠিক অ্যান্সার অপশন এ মন্তেস্কু। 12, একক পরিচালকের একটি উদাহরণ হলো? অপশন এ লিখবে মার্কিন রাষ্ট্রপতি। 13, উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসকের উদাহরণ হলো? সঠিক অ্যান্সার অপশন বি লিখবে ব্রিটেনের রাজা বা রানী। 14 দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট আইন বিভাগের সমর্থক হলেন? অপশন সি লিখবে লর্ড ব্রাইস। 15, পশ্চিমবঙ্গের আইনসভা হচ্ছে? অপশন এ লিখবে এক কক্ষ বিশিষ্ট। নেক্সট হচ্ছে আমাদের 16, সরকারের তৃতীয় অঙ্গ বলা হয়? অপশন বি লিখবে বিচার বিভাগকে। 17, ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম? অপশন বি লিখবে রাজ্যসভা। 18, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে? অপশন বি 250। 19, সোনার খাঁচায় আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল? বলেছেন অপশন এ সরোজিনী নাইডু। 20, আমলাতন্ত্র হলো ড্যাশ শাসক? সঠিক অ্যান্সার অপশন এ স্থায়ী। 21, পশ্চিমবঙ্গে সর্বপ্রথম পঞ্চায়েত আইন প্রণীত হয়? অপশন ডি লিখবে 1957 খ্রিস্টাব্দে। 22, গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা হলো? অপশন সি 30 জন। 23, পৌরসভার সদস্য হতে গেলে প্রার্থীকে ন্যূনতম কত বছর বয়স্ক হতে হবে? অপশন ডি 21। আচ্ছা, নেক্সট দেখো, বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয়? অপশন বি লিখবে কর্পোরেশন। এর আগের পেজে কিন্তু ছিল ছোট শহর। ছোট শহর হচ্ছে পৌরসভা, আর বড় শহর কিন্তু কর্পোরেশন। দুটো কিন্তু কে গোলাবে না। ঠিক আছে, তো চলো আমরা এসিকিউ এর উত্তরগুলোকে দেখে নিই। পেজ এসি 144 এসিকিউগুলো দেখে নাও। 1 নম্বরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝো? এর উত্তরটা পেজ এসি 77 কোশ্চেন নাম্বার 2-এ পাবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিও দেখে নিও। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, NAM এর পুরো রূপ কি? উত্তর হচ্ছে নন এলিজেন্ট মুভমেন্ট। অথবা প্রশ্ন দেখো, SAFTA সাপটা এর পুরো রূপ লেখো? লিখবে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। 3 নম্বরের প্রশ্ন, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো? পেজ এসি 77 কোশ্চেন নাম্বার 3-তে এর উত্তর তোমরা পেয়ে যাবে। 4 নম্বরের প্রশ্ন, ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভটি কি? উত্তর লিখবে জোট নিরপেক্ষতা। সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর লিখবে ঢাকায়। অথবা প্রশ্ন দেখো, ব্রিক্স কি? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা এই রাষ্ট্রগুলির জাতীয় অর্থনীতির একটি সংস্থা। 6 নম্বরের প্রশ্ন দেখো, অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে? লিখবে এইভাবে, বর্তমানে আইনসভার কাজ বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার ফলে আইনের
পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো নির্ধারণের ভার আইনসভা শাসন বিভাগের হাতে অর্পণ করে। শাসন বিভাগ প্রণীত এইরূপ আইনকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলে। অথবা প্রশ্ন ছিল বিচার বিভাগের অতি সক্রিয়তা বলতে কী বোঝো? লিখবে আদালত ক্ষেত্র বিশেষ শাসন বিভাগ ও আইন বিভাগের ওপর যে প্রাধান্য বিস্তারের চেষ্টা করে তাকেই বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলে। নেক্সট হচ্ছে 7 নম্বরের প্রশ্ন, সমমর্যাদা সম্পূর্ণ ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? উত্তর হচ্ছে প্রধানমন্ত্রীকে। অথবা প্রশ্ন, কাকে ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর বলা হয়? লিখবে প্রধানমন্ত্রীকে। 8এর প্রশ্ন, অনাস্থা প্রস্তাব কাকে বলে? লিখবে যে প্রস্তাবের মাধ্যমে সমগ্র মন্ত্রিসভার বিরুদ্ধে আস্থার অভাব জানানো বা প্রকাশ করা হয় তাকে অনাস্থা প্রস্তাব বলে। 9 নম্বরের প্রশ্ন, অচি পরিষদ বলতে কী বোঝায়? লিখবে যে জনপদের পৃথক সত্তা আছে কিন্তু স্বাধীনতা ও সার্বভৌমত্ব নেই এবং রাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত হয় তাকে অচি এলাকা বলে। এসব এলাকার উন্নয়ন ও তত্ত্বাবধান করে জাতিসংঘের যে শাখা তাকেই অচি পরিষদ বলে। 10 নম্বরের প্রশ্ন, জেলা পরিষদের প্রধান প্রশাসককে? লিখবে সভাধিপতি। অথবা প্রশ্ন, জেলা পরিষদের দুটি আয়ের উৎস উল্লেখ করো। লিখবে 1 কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত আর্থিক সাহায্য অনুদান, 2 যানবাহন খেয়াঘাট সেচ প্রভৃতি থেকে সংগৃহীত কর। 11 নম্বরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম কে ব্যবহার করে? লিখবে রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। অথবা প্রশ্ন, তেহরান ঘোষণা কি? লিখবে 1943 সালের 1 ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এবং রাশিয়ার রাষ্ট্রনায়ক জোসেফ স্ট্যালিন তেহরানে এক সম্মেলনে মিলিত হয়েছিল। এরপর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য যে ঘোষণা তারা করেন তা তেহরান ঘোষণা নামে পরিচিত। 12 নম্বরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির আয়ের দুটি উৎস লেখো। লিখবে পঞ্চায়েত সমিতির আয়ের দুটি উৎস হলো রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ভূমি রাজস্বের অংশ আর কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দেওয়া ঋণ ইত্যাদি। 13 ক্ষমতা স্বতন্ত্রীকরণের 3টি শর্ত কী কী? লিখবে 1 সরকারের এক বিভাগ ও অন্য বিভাগের কাজ করবে না, 2 এক বিভাগ অন্য বিভাগকে নিয়ন্ত্রণ করবে না, 3 একই ব্যক্তি একাধিক বিভাগের সাথে কোনোভাবে যুক্ত থাকবে না। অথবা প্রশ্ন, ইউনিসেফের পুরো কথাটা কি? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। 14 সার্কের সনদে কয়টি ধারা আছে? লিখবে 10টি ধারা আছে। অথবা প্রশ্ন, সার্কের যে কোনো একটি ত্রুটি উল্লেখ করো। সদস্য রাষ্ট্রগুলি নিজেদের মধ্যে বিরোধ করে। ভিটো কি? লিখবে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী কোনো সদস্য দেশ প্রস্তাব নাকচ করলে সেই প্রস্তাবটি বাতিল হয়ে যায়। স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির এই ক্ষমতা ভেটো নামে পরিচিত। অথবা প্রশ্ন, শান্তির জন্য ঐক্য প্রস্তাবের অর্থ কী? লিখবে 1950 খ্রিস্টাব্দের 3রা নভেম্বর শান্তির জন্য ঐক্য প্রস্তাবটি সাধারণ সভায় গৃহীত হয়। এই প্রস্তাবটির অর্থ হল বিশ্ব শান্তি ও নিরাপত্তা পরিষদ তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে সাধারণ সভা সেই দায়িত্ব পালন করবে।